আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন তোমাদের গণিত বইয়ের 117 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 5 নম্বর চিত্রটি খেয়াল করি এবং নিচের ফাঁকা ঘর পূরণ করি। এখানে একটি চিত্র দেওয়া আছে এবং নিচে ফাঁকা ঘর সহ কিছু প্রশ্ন দেওয়া আছে। আমরা সেই প্রশ্নগুলো উত্তর লিখব। 1 নম্বর প্রশ্ন, বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার? আমরা বশিরের বাড়ি পেলাম এখানে, মসজিদের ছবি দেখতে পাচ্ছি এখানে। এখন বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার সেটা নির্ণয় করব। বশিরের বাড়ি থেকে বটতলা দূরত্ব দেওয়া আছে 2.2 কিলোমিটার, যোগ বটতলা থেকে মসজিদের দূরত্ব দেওয়া আছে 1500 মিটার। এখন এই দুইটি যোগ করলেই আমরা উত্তরটি পেয়ে যাই। যেহেতু আমাকে কিলোমিটার করতে হবে, এখানে প্রথমে 2.2 হলো কিলোমিটার আর পরের দেওয়া আছে 1500 মিটার। এই মিটারকে আমরা কিলোমিটার করব। তাহলে লিখি 2.2 কিলোমিটার যোগ মিটার থেকে যখন আমি কিলোমিটারে যাব, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 1000 দিয়ে 1500কে ভাগ দিব। এখন কিলোমিটার হয়ে গেল। 0 0, এই 0 0 কাটা গেল। তাহলে থাকলো 2.2 যোগ 15কে 10 দিয়ে ভাগ দিলে 1.5 কিলোমিটার সমান 3.7 কিলোমিটার হলো। তাহলে খালি ঘরে বসবে 3.7 কিলোমিটার। 2 নম্বরে দেওয়া আছে টিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত মিটার? শিলার বাড়ি হলো এখানে আর কমিউনিটি ক্লিনিকের দূরত্ব হলো এখানে। আমরা 3500 মিটার এবং 1.2 কিলোমিটার যোগ দিব। তাহলে লিখি 3500 মিটার যোগ 1.2 কিলোমিটার। অঙ্কে বলেছে মিটারে পরিণত করতে হবে। 3500 মিটার আছে আর 1.2 কিলোমিটারকে মিটারে পরিণত করব। 3500 মিটার যোগ কিলোমিটারকে মিটারে পরিণত করতে হলে আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই 1000 দিয়ে গুণ দিতে হবে। 1.2 গুণন 1000 মিটার সমান 3500 যোগ 1.2কে 1000 দিয়ে গুণ দিব, গুণ দিলে হবে 1200 মিটার হয়ে গেল। এখন 3500 আর 1200 যোগ করলে হবে 4800 মিটার। আমরা খালি করে লিখতে পারি 4700 মিটার। 3 নম্বর প্রশ্ন, বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত হেক্টোমিটার? বটতলা হলো এখানে, এখানে হলো কমিউনিটি ক্লিনিক। বটতলা থেকে বশিরের বাড়ি দেওয়া আছে প্রথমেই 2.2 কিলোমিটার যোগ বশিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব দেওয়া আছে 1.5 কিলোমিটার। এখন যেহেতু দুইটাই কিলোমিটার, আমরা যোগ করি 3.7 কিলোমিটার। প্রশ্নে যেহেতু হেক্টোমিটার চেয়েছে, তাই কিলোমিটারকে আমরা হেক্টোমিটারে রূপান্তর করব। আমরা জানি 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার, তাই 3.7কে 10 দিয়ে গুণ দিব, হেক্টোমিটার হয়ে গেল। গুণ দিলে হবে 37 হেক্টোমিটার। আমরা খালি করে লিখতে পারি 37 হেক্টোমিটার। 4 নম্বরে দেওয়া আছে মামুন সবচেয়ে কম কত ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে? মামুনের বাড়ি হলো এখানে আর বাজার হলো এখানে। এখন সে
দুইভাবে বাজার যেতে পারবে। প্রথমেই মামুনের বাড়ি থেকে যাবে শিলার বাড়ি, শিলার বাড়ি থেকে তারপরে যাবে সে বাজারে। আবার যেতে পারে মামুনের বাড়ি থেকে সরাসরি কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক থেকে তারপরে যাবে সে বাজারে। এখন দুই পথের দূরত্ব আমরা নির্ণয় করি। মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্ব হলো 2500 যোগ 3500 মিটার সমান 6000 মিটার। প্রশ্নে চেয়েছে ডেকামিটার, তাই মিটারকে আমরা ডেকামিটারে পরিণত করব। আমরা জানি 10 মিটার সমান 1 ডেকামিটার। 6000কে 10 দিয়ে ভাগ দিলেই ডেকামিটার হবে, সমান 600 ডেকামিটার হলো। আরেকটা পথ আছে, মামুনের বাড়ি থেকে সরাসরি কমিউনিটি ক্লিনিক হয়ে তারপরে বাজারে যাবে। এখন মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার। কমিউনিটি ক্লিনিক থেকে বাজারের দূরত্ব 1.2 কিলোমিটার, যোগ করলে হলো 6.2 কিলোমিটার। এখন কিলোমিটারকে ডেকামিটারে পরিণত করতে হবে। আমরা জানি 100 ডেকামিটার সমান 1 কিলোমিটার, তাই 6.2কে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে ডেকামিটার হলো গুণফল 620 ডেকামিটার। এখন মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্ব হলো 600 ডেকামিটার, আর মামুনের বাড়ি থেকে সরাসরি কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারের দূরত্ব হলো 620 ডেকামিটার। এই দুইটির মধ্যে দেখা যাচ্ছে যে মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্ব সবচেয়ে কম, 600 ডেকামিটার। তাই আমরা লিখতে পারি মামুন সবচেয়ে কম 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। 6 নম্বরে বলেছে উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক দুইটি প্রশ্ন তৈরি করি। এখানে খালি ঘর দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা যে কোনো দুইটি প্রশ্ন লিখতে পারি। তোমরা তোমাদের ইচ্ছে মতো প্রশ্ন তৈরি করতে পারো। আমি এখান থেকে দুইটি প্রশ্ন তৈরি করলাম। প্রথমটি লিখি, মামুনের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত? আমরা লিখি মামুনের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত মিটার। 1 নম্বর প্রশ্নটি লিখলাম। 2 নম্বর প্রশ্নটি লিখি, বশিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত মিটার? এখানে কিলোমিটার দেওয়া আছে, আমি লিখি মিটারে। প্রশ্নটি লিখি, প্রশ্নটি লিখলাম বশিরের বাড়ি হতে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত মিটার? এখানে 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, পরিত্রর বাসা থেকে আনুষ্কার বাসা 9.5 কিলোমিটার। পরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এবং 7.5 কিলোমিটার বাসে যায়, অবশিষ্ট পথ রিক্সায় যায়। ক নম্বরে পরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? খ নম্বরে পরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়? চলো অঙ্কটি সমাধান করি। প্রথমেই ক নম্বর অঙ্কটি সমাধান করি। পরিত্র হেঁটে ও বাসে যায় 500 মিটার যোগ 7.5 কিলোমিটার। প্রশ্নে আমাকে মিটারে চেয়েছে, তাই 7.5 কিলোমিটারকে মিটারে পরিণত করব। আমরা লিখি 500 মিটার যোগ, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই 7.5কে 1000 দিয়ে গুণ দিব। এখন মিটার হলো যোগ 500 মিটার, 7.5কে 1000 দিয়ে গুণ দিলে 7500 মিটার সমান 8000 মিটার। তাহলে অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? উত্তর, অরিত্র হেঁটে ও বাসে যায় 8000 মিটার। 6 নম্বর অঙ্ক, অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়? মোট দূরত্ব হলো 9.5 কিলোমিটার।
আমরা লিখি মোট দূরত্ব 9.5 কিলোমিটার। এখন 9.5 কিলোমিটার থেকে 8,000 মিটার বিয়োগ দিলেই আমরা নির্ণয় করতে পারবো যে অরিত্র রিকশায় কত কিলোমিটার পথ যায়। তাহলে লিখি অরিত্র রিকশায় যায় 9.5 কিলোমিটার বিয়োগ 8,000 মিটার সমান, এখন 8,000 মিটারকে কিলোমিটারে পরিণত করতে হবে। 9.5 কিলোমিটার বিয়োগ, আমরা জানি 1,000 মিটার সমান 1 কিলোমিটার, তাই 8,000কে 1,000 দিয়ে ভাগ দিতে হবে। এখন কিলোমিটার হলো, যেহেতু 1,000 মিটার সমান 1 কিলোমিটার, 9.5 কিলোমিটার বিয়োগ, এখন নিচে 3 শূন্য আর উপরে 3 শূন্য কাটা যায়, থাকে হলো 8 কিলোমিটার। 9.5 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1.5 কিলোমিটার। উত্তর, অরিত্র রিকশায় যায় 1.5 কিলোমিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 117 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।